বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি কিংবা গণ অধিকার পরিষদ, সব দলের নেতাদের প্রধান মূলধনটা হলো কলার জোর। যে নেতা যত জোরে কথা বলতে পারে, বিপক্ষ দলের নেতাকে যত ঘোলা পানিতে ঠুকিয়ে আনতে পারে, সেই নেতার কদর সবচেয়ে বেশি। গত কয়েক বছরে ব্যতিক্রম ছিল শুধু জামায়াত। পরিমিত কথা, ট্যাকটিক্যালি রাজনীতি সবকিছুই আছে বর্তমান দলটির মধ্যে। কিন্তু দলটির নায়েবে আমির হঠাৎ হুঙ্কার ছেড়ে বলে উঠলেন, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করা হবে, কিন্তু আমাদের ঘি লাগবেই, নো হাঙ্কি পাঙ্কি। শুধু তাই নয়, সরকারকে উদ্দেশ্য করে তাহের বললেন, আমরা আপনাদের চালাকি বুঝি, আপনাদের চালাকির ভিত্তিতে এই দাবি আদায়ের পন্থাও আমরা আবিষ্কার করব। আমরা এখনো নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলনে আছি, জাতীয় নির্বাচনের আগে গণভোট আমাদের লাগবেই। এদিকে দলটির সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়ার যেন এক কাঠি সরেশ, বলেন 11 তারিখ পর্যন্ত আলটিমেটাম না মানলে ঢাকার চিত্র ভিন্ন হবে। এরপরেই শোরগোল সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্ন উঠেছে, হঠাৎ আঙ্গুল বাঁকা করতে হচ্ছে কেন তাহেরদের? হঠাৎ এমন হার্ড লাইনে কেন যাচ্ছে জামায়াত ইসলামী? বর্তমান সরকারের জামায়াতের প্রভাব সবচেয়ে বেশি, একথা বলতে গেলে সবাই স্বীকার করে। তাছাড়া পুরো দেশেই প্রভাব বিস্তার করেছে জামায়াত। শুধু ডাকসু, চাকসু, রাকসু ইলেকশন নয়, পুরো দেশেই জামায়াতের পালে হাওয়া বইছে। নানান জরিপে দেখা গেছে, স্মার্ট রাজনীতি করে দলটি আধুনিক মনা মানুষদেরও সমীহ আদায় করেছে ইতিমধ্যেই। এক পর্যায়ে চাঙা হয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক এমন দাবি তুলছে তারা। যদিও আগে নির্বাচন পেছানোর পক্ষে ছিল দলটি, কিন্তু হঠাৎ আবার গণভোটের দাবিতে অনড় অবস্থানে চলে গেছে তারা। জামায়াত বলছে, আগে গণভোট, পরে জাতীয় নির্বাচন। বিশেষজ্ঞরা বলছেন, জামায়াতের এই আকস্মিক ইউটার্ন এবং আঙুল বাঁকা করার হুঁশিয়ারির পেছনে লুকিয়ে আছে আসলে রাজনৈতিক অনিবার্যতা এবং স্থায়ী ক্ষমতা নিশ্চয়তার সূক্ষ্ম রাজনীতি। তারা বুঝেছে, অন্তর্বর্তী সরকারের অধীনে তাদের সাংগঠনিক স্বাধীনতা নিশ্চিত হলেও সাংবিধানিক কাঠামো অপরিবর্তিত থাকলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ সর্বদা হুমকির মুখে থাকবে। যে ঘি বা রাজনৈতিক সুবিধা তারা চাইছে তা হলো দেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় স্থায়ী প্রভাব বিস্তার করা এবং নিজেদের রাজনৈতিক বৈধতার সুরক্ষা নিশ্চিত করা। সোজা পথে সেই সুরক্ষা নিশ্চিত হচ্ছে না বলেই তাদের দরকার হচ্ছে 11 নভেম্বরের আলটিমেটাম বা আঙ্গুল বাঁকা করা। এই দিনটি সেই বাঁকা আঙ্গুলের মুষ্টিবদ্ধ করার চূড়ান্ত কৌশল, যার মাধ্যমে তারা সরকারকে স্পষ্ট বার্তা দিচ্ছে, স্থিতিশীলতা চাইলে তাদের দাবি মানতে হবে। গণভোট কেন চাইছে জামায়াত? জামায়াতের গণভোটের দাবি একটি সুচিন্তিত মহাকৌশল, যা তাদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক লক্ষ্য পূরণের চাবিকাঠি। তাদের মূল লক্ষ্য হল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি। বর্তমানে দেশে যে আঞ্চলিক পদ্ধতি চালু আছে তাতে জামায়াতের মতো সুসংগঠিত কিন্তু সংখ্যায় কম ভোট পাওয়া দলগুলোর পক্ষে আসন জেতা কঠিন। তারা জানে, যদি পিআর পদ্ধতি চালু হয় তবে তাদের সুসংগঠিত স্থায়ী ভোট ব্যাংক জাতীয় নির্বাচনে যত শতাংশ ভোট পাবে, সংসদের তত শতাংশ আসন নিশ্চিত করবে। এর মাধ্যমে তারা কোনো জোটের উপর নির্ভরশীলতা ছাড়াই স্থায়ী রাজনৈতিক বৈধতা এবং ক্ষমতার ভাগ নিশ্চিত করতে পারবে। গণভোটের দাবি তুলে তারা সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের শাসন কাঠামো পরিবর্তনের শর্ত জুড়ে দিয়েছে, যা তাদের জুলাই জাতীয় সংসদের প্রধান উদ্দেশ্য। তবে বিশ্লেষকরা বলছেন, দেশে তাদের পক্ষে সুবাতাস তারা নিজেরা টের পেলেও জামায়াত কোনো ঝুঁকি নিতে চাইছে না। তার উপর এনসিপি যে কখন বিএনপির সঙ্গে জোট গঠন করে ফেলে তার কোনো নিশ্চয়তা নেই। নূর কিংবা অন্য সব দলের নেতারা যেভাবে বিএনপিকে, বিশেষ করে তারেক রহমানের প্রশংসা করছে, তাতে জামায়াত দিন শেষে একা হয়ে পড়বে কিনা এই প্রশ্ন জামায়াতের মাথায় আছে। তাই তারা পিআরের দাবি থেকে নড়তে চাইছেন না। গণভোট হলে জামায়াতের লাভ কি? গণভোট অনুষ্ঠিত হলে এবং পিআর পদ্ধতি চালু হলে জামায়াতের লাভ আদতে বহু। প্রথমত, এটি তাদের স্থায়ী রাজনৈতিক সুরক্ষা দেবে। ভবিষ্যতে কোনো সরকার চাইলে তাদের সহজে রাজনৈতিক মঞ্চ থেকে বিতাড়িত করতে পারবে না, কারণ সংসদে তাদের বৈধ উপস্থিতি থাকবে। দ্বিতীয়ত, তাদের উপর বিএনপির রাজনৈতিক চাপ কমে আসবে। তারা স্বাধীনভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে, যার ফলে তাদের অর্থনৈতিক এবং সামাজিক নেটওয়ার্কগুলো আরও স্বাচ্ছন্দ্যে কাজ করবে। তৃতীয়ত,
গণভোটের দাবি তুলে তারা নিজেদেরকে জনগণের সামনে সংস্কারবাদী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে, যা তাদের ভাবমূর্তিকে আরও আধুনিক ও গ্রহণযোগ্য করে তুলেছে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।